হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব মজাদার পেঁপের পকোড়া। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন পেঁপের পকোড়া। কিভাবে পেঁপের পকোড়া তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো এই পেঁপের পকোড়া তৈরি করার জন্য এদিকে হচ্ছে আমি একটা পেঁপে কেটে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা এগুলো আমি সব কুচি করে নিব। আর এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরির ডাল, সেটাকেও হচ্ছে একটি ব্লেন্ডার জারে হচ্ছে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো এখন ফিরে এলাম মূল পকোড়ার তৈরিতে। তো এখন হচ্ছে প্রথমে আমি মসুরির ডালটা নিয়ে নিয়েছি, দিয়ে দিব হচ্ছে কুচি করা পেঁপে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো। আজকের এই পকোড়াতে আমি কোনো রকমের হলুদ ব্যবহার করব না। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ চালের গুঁড়া। মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। সাথে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ বেকিং সোডা। পকোড়াগুলো যেন ভালো করে ফুলে সেজন্য দেওয়া হয়েছে। মিশ্রণগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি অল্প কিছু কুচি করা ধনেপাতা। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটা শেপ দিয়ে এগুলো একটু একটু করে তৈরি করে নেব। মিডিয়াম টাইপের শেপ দিয়েছি, শেপ দিয়ে হচ্ছে তৈরি করে দিয়েছি। আপনারা যে কোনো টাইপের যে কোনো রকম শেপ দিতে পারেন। তো তৈরি হয়ে গিয়েছে সবগুলা পকোড়া। এখন চলে যাব ভাজাভাজির কাজে। এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসায় দিয়েছি, পর্যাপ্ত রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে উঠলে দিয়ে দিব পকোড়াগুলো। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন পকোড়াগুলো দিয়ে একে একে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে লাল করে। তো এভাবে উল্টে পাল্টে লালচে করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার চলে আসছে। আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে। আমি চুলা মিডিয়াম আছে কিন্তু পকোড়াগুলো ভেজেছি। তো এভাবে বাকি পকোড়া গুলো দিয়ে এইভাবে হচ্ছে ভেজে নিব। বাকি পকোড়া গুলো ভেজে নিতে হবে। একটু লালচে মুচমুচে করে ভেজে নিলে ভালো হয়, খেতে ভালো লাগে।
তো সবগুলো পেঁপের পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এগুলো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।